মর্নিং। আর এখন হচ্ছে শ্রীনগরে আছি। ওয়েলকাম টু কাশ্মীর, ওয়েলকাম টু শ্রীনগর। তো আজকে যাবো শ্রীনগরে কিছু সাইট সিন দেখতে, যেমন টিউলিপ ফুল, তারপরে হচ্ছে জামা মসজিদ, এগুলো দেখবো। আর তিনখানা গার্ডেন আছে, তো তিনখানা গার্ডেন দেখে আর লাস্টে শিকারা করবো। শিকারা নতুন এপিসোডে আসবে। তো চলো এখন যত শ্রীনগরের সাইট সিন আছে সব কভার করে আজকে বাড়ি হোটেলে ফিরবো। আর কালকে অন্য হোটেলে ছিলাম, তো সেই হোটেলে দেখাইনি, আজকে নতুন হোটেলে এসেছি, তো সেই হোটেলটা তোমাদের দেখাবো। আর কালকে যেটুকু ব্লগ দেখেছিলাম তো সেটুকুই লাস্ট, আজকে আর করতে পারিনি কারণ সমস্যার কারণে। ঘড়িটা এখন বাজে 1:22। এখন বেরিয়ে গেলাম কাশ্মীরের সব থেকে ফেমাস জিনিস টিউলিপ ফুল। ফুলের এখানে এসেছি দেখতে। আগের এপিসোড ছিল হচ্ছে শিকারা রাইডটা, আর এখন আমি যাচ্ছি হচ্ছে টিউলিপ ফুলে। তো এটা হচ্ছে টিউলিপ ফুল আছে, মোহাম্মদ গার্ডেন আছে। তো কাশ্মীর যেটা শ্রীনগরের যে লোকাল সাইসিন এগুলোই দেখাবো। প্রথমে চলুন, যারা কাশ্মীরের সব থেকে ফেমাস টিউলিপ ফুল, টিউলিপ গার্ডেন, এখানে মনে হয় টিকিট সিস্টেম আছে, তো গিয়ে কথা বলছি। টিউলিপ গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। এই গার্ডেনে ঢুকতে গেলে আপনাদের 100 টাকা দিয়ে ঢুকতে হবে। তো দেখি গিয়ে কতটা লাইন পড়েছে, আর প্রচুর লাইন পড়েছে দেখছি। যত তাড়াতাড়ি ঢোকা যায় তত তাড়াতাড়ি ভালো। আর প্রচুর প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর। এই টিউলিপের জন্যই এখানে শ্রীনগরে ভিড় হয়। শ্রীনগরে হোটেল পাওয়া যায় না এর জন্য। দেখুন ভিড়টা দেখুন, দেখাচ্ছি একবার। তো দেখুন একবার শ্রীনগরের টিউলিপ ফুল দেখতে এসছে কত লোক দেখুন। সব বাঙালি, অর্ধেক বাঙালি টুরিস্ট দেখুন, কত বাঙালি টুরিস্ট দেখুন। দেখি গিয়ে কাউন্টারের কি সিস্টেম আছে দেখি। বললাম তো 100 টাকা, মনে হয় 100 টাকা না, আরো বেশি হবে, 75 টাকা মনে হচ্ছে। অ্যাওয়ার্ড এখানে 75 টাকা করে, চিলড্রেনদের 30 টাকা, আর ফরেনারদের মনে হয় 200 টাকা করে। এই তো গার্ডেনের চার্ট, এখান দিয়ে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। এখানে পোস্ট করে আপনারা দেখে নিন কত টাকা এন্ট্রি ফ্রি। ভিড় দেখুন একবার, ভিড়টা একবার দেখুন, ভিড়টা কত বাঙালি টুরিস্ট এসছে একবার দেখুন। প্রচুর প্রচুর ভিড়। টিউলিপ ফুল 1 মাসের জন্য খোলা থাকে, আর এই টিউলিপ ফুলে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু টিউলিপ ফুল সব ঝরে যায়। আর এই টিউলিপ ফুল যদি কেউ হাত দেয় বা ফুল ছিঁড়ে যায় তো তাদের 2,500 টাকা ফাইন হতে পারে। যারা এই টিউলিপ ফুল প্রায় 8টা রকম কালার আছে, তো তার মধ্যে থেকে 6টা কালার আমরা দেখতে পেরেছি, আর বাদ বাকি কালার এখনো। হয়ে গেছে। আর এখন চারিদিকে টিউলিপ ফুল, আর অনেক অনেক রকমের ফুল আছে। টিউলিপ ফুলের কিন্তু প্রচুর রকম কালার আছে, প্রচুর, প্রায় 10-12 মতো কালার আছে, যা দেখতে পাচ্ছি। হলুদ, লাল, গোলাপি, প্রচুর রকম, প্রচুর প্রচুর কালার আছে, প্রচুর। চারিদিকে গার্ডেন, আর এদিকে হচ্ছে ওয়াটার, জল পড়ছে। আর প্রচুর প্রচুর টিউলিপ ফুল, প্রচুর। আমার দেখুন পুরো পাশ, এরপর এখনো টিউলিপ ফুল ফুটিনি, এখনো ফুটিনি, বাট জাস্ট 24 তারিখে ওপেন হয়েছে। তার আগে আমার সৌভাগ্য হয়ে গেছে টিউলিপ গার্ডেন দেখার। তো আমার স্বপ্নে আসার ইচ্ছেই ছিল কাশ্মীরে টিউলিপ ফুল দেখার জন্য, আসার ইচ্ছে ছিল। টিউলিপ ফুল আর স্নো ফলসের জন্য আসার ইচ্ছে ছিল কাশ্মীরে। তো সব স্বপ্ন পূরণ হয়ে গেছে কাশ্মীরে এবছর।
তো শুধু একমাত্র স্বপ্ন পূরণ এখনো হয়নি, গুলমার্গ বা পেহেলগামে স্নো ফলস, ওটা যদি হয়ে যায় কাশ্মীর আসা সার্থক পুরো। দেখালাম আপনাদের শ্রীনগরের টিউলিপ ফুল গার্ডেন। তো ভেতরে জাস্ট গার্ডেন আর ফুল আছে এখানে ভেতরে। তো 75 টাকা চিলড্রেনদের, 30 টাকা এন্ট্রি বলে দিয়েছি। ভেতরে গার্ডেন আর চারিদিকে ফওয়ারা। তো সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে আপনার অনেকক্ষণ সময় কাটাতে পারেন। এখানে আপনার রিলস, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস সব কিছু বানাতে পারেন। আর এখানে কোনো ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব কিছু অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। এখানে প্রচুর ক্যামেরাম্যানও আছে, আপনারা যারা ফটো তুলতে চাইছেন ডিএসএলআর এ, তো তারা তুলে দেবে। তো এখানে চারিদিকে গার্ডেন আর চারিদিকে চেয়ার পাতা। তো এখানে আপনারা ইচ্ছা মতো ফটো তুলতে পারেন। তো প্রচুর গাছ, প্রচুর। আর কিছু কিছু টিউলিপ ফুল ফুটেছে, কিছু কিছু ফুল ফুটেনি। তো মাসের শেষে মানে এপ্রিল মাসে 10-11 তারিখে মোটামুটি সব ফুল ফুটে যাবে। আর তখন আপনারা আসলে আরো ভালো লাগবে। এখনো সুন্দর লাগছে, আরো ভালো লাগবে, কারণ তখন পুরো ফুল ফুটে গেছে। আর এদিকে লাল, হলুদ সব রকম ফুল ফুটে, সব রকম। চারিদিকে চারিদিকে ফুল, আর মাঝখানে চেয়ার পাতা আছে। চারিদিকে চেয়ার পাতা আছে, গাছে সুন্দর সুন্দর গাছ লাগানো। আর এদিকে টিউলিপ ফুল। তো এখানে টিউলিপ ফুল কিন্তু ধরলে আপনার ফাইন আছে। এখানে টিউলিপ ফুল ফুললে কিন্তু আপনার ফাইন আছে। তো এদিকে ঝর্ণা, তো এদিকে নানা রকম গাছ, সবাই এনজয় করছে, খুব এনজয় করছে। তো এই বছর টিউলিপ ফুলে, প্রত্যেক বছর টিউলিপ ফুল যখন ফোটে, আর তখন বিশাল শ্রীনগরের প্রচুর হোটেল হাই রেট হয়ে যায়, প্রচুর। তো প্রচুর হাই রেটে, প্রচুর। তো এখনো ফুল ফুটেনি, দেখুন এখনো ফুল ফুটেনি। কিছু কিছু ফুল ফুটেছে আর কিছু কিছু ফুল ফুটেনি। তো 24 তারিখে ওপেন হয়েছে, তো এর জন্য এখনো তেমন ভিড় নেই। তো ভিড় হবে, এখনো ভিড় হবে। তো ফুল ফুটেনি, অনেক 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 ফুল ফুটেনি, অনেক প্রচুর ফুল ফুটেনি। এই দেখুন এই পাশে ফুল, ফুল ফুটেনি এখনো, জাস্ট এই দিকগুলো ফুটেছে, এই পাশেও তেমন ফুটেনি। তো 10-11 তারিখে এপ্রিল মাসে ফুল ফুটে যাবে, প্রচুর ফুল ফুটে যাবে, প্রচুর। চারিদিকে গাছপালা, ফুল, জল, খুব সুন্দর জায়গা, খুব। এই মোগল গার্ডেনে এন্ট্রি ফি 30 টাকা। এই মোগল গার্ডেনে কোনো টিউলিপ ফুল নেই, জাস্ট সৌন্দর্য আর চারিদিকে গাছপালা। এবং এদিকে পুরোটাই হচ্ছে পাহাড়ে ভর্তি, আর মাঝখানে হচ্ছে মোগল গার্ডেন। টিউলিপ গার্ডেন মোগল গার্ডেনের মধ্যে অনেকটাই তো পার্থক্য আছে। এই মোগল গার্ডেনে এই মোগল গার্ডেন টোটাল 3 রকম গার্ডেন আছে। এক টিউলিপ গার্ডেন, সেকেন্ড মোগল গার্ডেন, আর 3 নম্বর হচ্ছে আকবর গার্ডেন। এই টোটাল 3টে গার্ডেন আছে। তো তার মধ্যে থেকে এই 2টো গার্ডেন আমরা গেছি, আরেকটা গার্ডেন যেতে পারিনি কারণ সেম দেখতে, তো ওর জন্য আর ভিডিও কভার করিনি। তো এটাই হচ্ছে মোগল গার্ডেন, সেম গার্ডেন হচ্ছে আকবর গার্ডেন। তো এরপরেই কিছু কিছু ফেমাস সাইট সিন কমপ্লিট। কালকে যাব পেহেলগাম, কালকে নতুন ব্লগ আসছে। তো পরপর এপিসোড আসবে, ভিডিও দেখতে থাকো।
ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। চলো কালকে দেখা হচ্ছে পেহেলগাম। আর আজকে শ্রীনগরে বেশি সাইট সিন নেই, তো দুখানা গার্ডেন ছিল আর শ্রীনগরের মেন জায়গা শিকারা, তো সেই রাইডটা তো আপনার আগের এপিসোড দেখেই নিয়েছেন, তো বেশি ভিডিওটা লং করবো না। তো